नमस्कार चले एलाम एक आज के नतून भिडियो निये। आज भिडियोटा थाम्बनेलटा आपनारा देखेছেন যে এই ধরনের মিউচুয়াল ফান্ডে কখনো লং টার্ম ইনভেস্ট করবেন না। শুনতে একটু অবাকই লাগবে, কারণ আমরা মিউচুয়াল ফান্ডে সবসময় লং টার্ম ইনভেস্টমেন্টই করতে বলি, কিন্তু আজকে আমি যেটা আলোচনা করব ঠিক তার উল্টোটা। দেখুন, এই যে আজকে যে ধরনের ফান্ড নিয়ে আমরা আলোচনা করব, এই ধরনের ফান্ডে কিন্তু প্রচুর লোক ইনভেস্ট করেছে এবং আজকে যে মার্কেটটা ফল হয়েছে তাদের প্রত্যেকের কিন্তু পোর্টফোলিও ভালো মতো মাইনাসে আছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, মার্কেট যখন কারেকশান করে যখন মার্কেট আবার ওপরের দিকে যাবে, তখন ওই সেক্টরগুলো কতটা র্যালি দেবে বা কত দিনে র্যালি দেবে এটা কিন্তু বলা খুব মুশকিল ব্যাপার। কারণ সাধারণত এগুলো কিন্তু আমরা জানি মার্কেট কিন্তু রোটেশনে চলে, অর্থাৎ একটা সেক্টর চলার পরে আবার একটা সেক্টর চলে। তো আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন আমি কী ধরনের ফান্ড নিয়ে বলছি। হ্যাঁ, আজকে আলোচনা হচ্ছে সেক্টরাল ফান্ড নিয়ে। অনেকেই কিন্তু আমরা সেক্টরাল ফান্ডে ইনভেস্ট করে বসে আছি। আমরা কি করেছি না, আমরা লোকের কাছে শুনেছি, বন্ধুদের কাছে শুনেছি বা বিভিন্ন জায়গায় দেখেছি যে এই সেক্টরগুলো ভালো র্যালি করছে, আমরা করেছি কি সেক্টরাল ফান্ডের মধ্যে ঢুকে পড়েছি। এবং আমরা কখন ঢুকেছি না, যখন তার র্যালি প্রায় শেষ হয়ে এসছে, অর্থাৎ শেষ হয়ে গিয়ে আমরা সেই সেক্টরাল ফান্ডে ঢুকেছি। এবং আজকে আমরা দেখব যে সেসব ফান্ডে কিন্তু পুরোপুরি মাইনাসে সে ফান্ডগুলো চলে গেছে। হ্যাঁ, এইসব ফান্ডকে আমরা ইনভেস্ট করব না? নিশ্চয়ই করব। এইখানে আমরা ইনভেস্ট করতে গেলে আমাদের করতে হবে কি না, আমাদের মার্কেট সম্বন্ধে ভালো নলেজ রাখতে হবে। যারা মার্কেটে শেয়ার মার্কেটে যারা ট্রেড করে, যারা শেয়ার মার্কেট সম্বন্ধে যাদের ভালো নলেজ আছে, তারা এই ধরনের ফান্ডে ইনভেস্ট করলে তারা খুব ভালোভাবে পেতে পারে। কারণ এইসব ফান্ডের নিয়ম হচ্ছে টাইমিং, অর্থাৎ আপনাকে টাইম মতো ঢুকতে হবে, টাইম মতো বেরিয়ে আসতে হবে, নট ফর লং টার্ম ইনভেস্টমেন্ট। আমি আপনাদেরকে স্ক্রিনে নিয়ে গিয়ে দেখাবো যে এখানে লং টার্ম ইনভেস্ট করার ফলে কী রেজাল্ট হয়েছে, আপনার 10 ইয়ার্স আর আপনার 12 ইয়ার্স কী রেজাল্ট হয়েছে আমি আপনাদের স্ক্রিনে নিয়ে গিয়ে দেখাবো। অন্যান্য ফান্ডে দেখবেন যে আপনার 10 ইয়ার্সের কী রেজাল্ট, আর এই ফান্ডে দেখবেন আপনার 10 ইয়ার্সের কী রেজাল্ট। অর্থাৎ এই ফান্ডগুলো কখনোই কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য নয়। এবং আমাদের মার্কেট সম্বন্ধে আমাদের যদি অভিজ্ঞতা না থাকে, যদি মার্কেট সম্বন্ধে নলেজ না থাকে, তাহলে কিন্তু আমরা এখানে ইনভেস্ট করবো না। সেই জন্য আমি সবসময় বলি যে আপনারা যখন ইনভেস্ট করবেন, একজন এক্সপার্টের সাহায্য নিন বা একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাহায্য নিন, নাহলে কিন্তু আপনি মিসগাইডেড হবেন। এমনকি আপনি যদি এজেন্টের কাছেও যান, এজেন্টও আপনাকে মিসগাইড করবে। আমি গতকালই একটা ফোন পেয়েছি, সেখানে আমাকে একজন বলেছে যে আমাকে এই সমস্ত ফান্ডে আমার এজেন্টই বলেছে করতে, আমি এজেন্ট আমাকে এইসব ফান্ডে করতে বলেছে, আমি করেছি। আর সে তো বলবেই, কারণ তার এখানে কমিশন বেশি, সে অনুসারে বলেছে। অর্থাৎ আপনার যে লস হয়েছে, আজকে তো এজেন্টে কিছু যায় আসে না। সুতরাং আপনি ভুল করে ফেলেছেন, এখন আর কিচ্ছু করার নেই। এখন আপনাকে লস বুক করতে হবে, না হলে আপনাকে এখানে পুরোপুরি ইনভেস্টে থেকে যেতে হবে। তার থেকে অনেক বুদ্ধিমানের কাজ হবে আমরা যেগুলো সাধারণত চলতি ফান্ড, সেই সমস্ত ফান্ডে ইনভেস্ট করি, অর্থাৎ লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, ফ্লেক্সি ক্যাপ ইত্যাদি। কেন বলছি? কারণ আপনি যখন একটা লার্জ ক্যাপ বা একটা স্মল ক্যাপ বা একটা ফ্লেক্সি ক্যাপে ইনভেস্ট করছেন, আপনার যে ফান্ড ম্যানেজার আছেন তিনি যদি মনে করেন যে এই সেক্টরাল ফান্ডে এই সেক্টরগুলো আজকে ভালো পারফর্ম করছে বা এই শেয়ারগুলো ভালো পারফর্ম করছে, তাহলে তিনি কি সেই শেয়ারগুলো তার ফান্ডের মধ্যে কিনবেন না? তিনি নেবেন না। কারণ সমস্ত ফান্ড ম্যানেজারই তো চায় যে তার ফান্ডে বৃদ্ধি হোক, তার ফান্ডের প্রফিটটা বেশি হোক। তাহলে আপনি কেন দায়িত্ব নিয়ে পার্টিকুলারলি যে সেক্টর ফান্ডে ঢুকবেন এবং আপনি যথারীতি আপনি লস করবেন? আমাদের কোনো দরকার নেই সেক্টর ফান্ডে ঢোকার, আমি কখনোই সাজেস্ট করবো না। এবং আমি সবসময় বলি, এবং আমি এর আগে চেঁচিয়ে বলেছি, প্রত্যেকটা ভিডিওতে বলেছি যে আপনাদের যাদের সেক্টরাল ফান্ডে ইনভেস্টমেন্ট আছে তারা পারলে বুক করুন বা তারা পারলে বেরিয়ে আসুন। কিন্তু আজকে দেখুন মার্কেট যখন পড়েছে, সব থেকে সাফারার কিন্তু এই সেক্টরাল ফান্ডগুলো। আমি একটু আপনাদের স্ক্রিনে নিয়ে দেখালেই আপনারা সেগুলো বুঝতে পারবেন। আসুন আমরা আপনাদের স্ক্রিনে নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে ফান্ডের পারফরমেন্সগুলো বা ফান্ডের বর্তমান কী পরিস্থিতি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। স্ক্রিনে আগে একটা কথা বলি, যদি আমার এই চ্যানেলের ভিডিওগুলো থেকে আপনাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যারা এই আজকের নতুন ভিডিওটা দেখছেন। আর যারা অলরেডি এসছেন তারা করবেন কি, একটা লাইক করবেন। আজকে যারা নতুন এসছেন তারাও লাইক করবেন। আর আমাদের এই ভিডিওটাকে আপনার যে বন্ধুবান্ধব যারা আছেন, যারা পরিচিত আছেন, যারা শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে, তাদেরকে শেয়ার করবেন। আপনারা এইটুকুনি আমার জন্য করবেন, আমি আপনাদের জন্য ভালো ভালো ভিডিও, বিশেষ করে শেয়ার মার্কেটের ভিডিও এবং মিউচুয়াল ফান্ডের ভিডিও বা অন্যান্য সঞ্চয় সম্বন্ধীয় ভিডিও আমি আপনাদের কাছে নিয়ে আসবো। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন। কারণ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমি প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ পড়ি এবং আমি উত্তর দিই। আর প্লিজ কমেন্ট করবেন, আপনাদের কমেন্টও আমি পড়ি এবং কমেন্টও উত্তর দিই। তাহলে আসুন আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি এবারে স্ক্রিনে। চলে এলাম আমরা একটা স্ক্রিনে, যেখানে আমরা আপনাদেরকে কয়েকটা ফান্ডের পারফরমেন্স দেখাবো
এই সব সেক্টরাল ফান্ডে জানি আমি এতক্ষণ আলোচনা করলাম। তাহলে আসুন আমরা প্রথমে যে ফান্ডটায় চলে যাচ্ছি, এটা খুবই বহুল চর্চিত এবং খুবই পপুলার ফান্ড ছিল সেই সময়, অর্থাৎ এই মতিলাল অসওয়াল নিফটি ইন্ডিয়া ডিফেন্স ইন্ডেক্স ফান্ড। হ্যাঁ, এই ফান্ডটায় আমরা দেখব যে এখানে পারফরমেন্সটা কীরকম ছিল, কারণ সেই সময় ডিফেন্সের সেক্টরে যে শেয়ারগুলো ছিল সেগুলো খুবই বেড়েছিল, অর্থাৎ একটা প্রায় দুগুণ হয়ে গেছিলো, দুগুণ আড়াইগুণ হয়ে গেছিলো। সবার ধারণা ছিল যে ফান্ডের টাকা হয়তো দুগুণ আড়াইগুণ হয়ে যাবে, সেটা অনেকেই কিন্তু এখানটায় ইনভেস্ট করেছিল। তা আসুন আমরা দেখে নিই একবার যে সেখানে ইনভেস্টমেন্টের পারফরমেন্সটা আজকের দিনে এই মার্কেট পড়ার পরে কি আছে। দেখুন এখানে আমাদের অ্যাবসলিউট রিটার্ন যদি আমরা দেখি, ফান্ডটা তৈরি হয়েছিল আমাদের 9 জুলাই, তার আগে কিন্তু তৈরি হয়নি। অর্থাৎ তার আগে আমরা এখন যদি আমরা দেখি নভেম্বর মাসে আজকের এক সপ্তাহের যে রিটার্নটা -6.93%, আর এক মাসে হচ্ছে -9.78%, 3 মাসে হচ্ছে -14.18%, আর যেদিন থেকে হয়েছিল সেদিন থেকে -26.60%। অর্থাৎ আজকে কিন্তু এই ফান্ডের পারফরমেন্স পুরোপুরি মাইনাস। অর্থাৎ যে কারণে লোকে এখানটায় দৌড়ে দৌড়ে গিয়ে ইনভেস্ট করেছিল তাতে কিন্তু আজকে হতাশ হতে হয়েছে। ঠিক সিমিলার একটা ফান্ড আমরা ধরছি, একই ধরনের এটা একটা পপুলার ফান্ড, সেটা হচ্ছে পিএসইউ ফান্ড। এই পিএসইউ ফান্ডেরও আপনারা জানেন যে এখানেও কিন্তু শেয়ারগুলো কিন্তু প্রচণ্ড হারে বেড়েছিল, দুগুণ তিনগুণ হয়ে গিয়েছিলো এবং সবাই এই পিএসইউ ফান্ডে গিয়ে ইনভেস্ট করেছিল। সেই পিএসইউ ফান্ডেরও আজকে মার্কেটটা পড়ে যাওয়ার পরে কি অবস্থা আমরা দেখব। সেই পিএসইউ ফান্ড আপনারা দেখুন যে অ্যাবসলিউট রিটার্ন হচ্ছে -5.81%, এক মাসে -7.21%, 3 মাসে -6.71%। এখন মার্কেটটা পড়ে গেছে, সব ফান্ডেরই পারফরমেন্স কিন্তু ভালো না, সবটা কিন্তু এরকম কিছুটা মাইনাস হতে পারে। কিন্তু আমরা যদি অ্যানুয়ালাইসিস রিটার্ন ধরি, আমি বলেছি কি যে লং টার্মে আমরা এখানে ইনভেস্ট করবো না। দেখুন লং টার্মে আপনি ইনভেস্ট করি 10 বছরটা কী হয়েছে 12.75%, আর যেদিন থেকে তৈরি হয়েছিল সেদিন থেকে হচ্ছে আপনার 12.32%। অর্থাৎ আমার কথা হচ্ছে আমি যদি আমরা যে রেগুলারলি যে আমরা যে ফান্ডগুলোকে নিয়ে আলোচনা করি, দ্যাট ইজ লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ বা ফ্লেক্সি ক্যাপ, সেটা কিন্তু আমাদের এর থেকে অনেক বেশি আমাদের রিটার্ন আসে। এমনকি মিড ক্যাপ স্মল ক্যাপে তো আমরা জানি যে 17, 18, 20% বা কখনো তারও বেশি আসে, আর মিড ক্যাপ বা স্মল ক্যাপে এবং ফ্লেক্সি ক্যাপও কিন্তু আমাদের মোটামুটি 15, 16, 17% মতো রিটার্ন কিন্তু আমাদের হামেশাই দেয়। সুতরাং আমরা কেন রিস্ক নিতে যাবো? আমাদের যে নর্মাল যে ফান্ডগুলো আমরা সেখানে ইনভেস্ট না করে, যেটা সম্বন্ধে আমাদের নলেজ নেই, যেটা সম্বন্ধে আমরা জানি না বা বুঝি না, বা সেক্টর রোটেশনটা আমরা বুঝি না, কখন এই সমস্ত ফান্ডের নিয়ম হচ্ছে আমাকে ঠিক সময়ে ঢুকতে হবে, ঠিক সময় বেরিয়ে আসতে হবে। আপনি ঠিক সময় বেরিয়ে আসতে না পারেন তাহলে কিন্তু আপনি ওখানে ফেসে যাবেন, অর্থাৎ আপনি ট্র্যাপড হয়ে যাবেন। ঠিক সিমিলার একটা ফান্ড আমরা চলে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের এসবিআই ইনফ্রাস্ট্রাকচার ফান্ড। এই দেখে নিন এসবিআই ইনফ্রাস্ট্রাকচার ফান্ড, এখানটা কি রিটার্ন দিয়েছিল আমরা একবার দেখে নিই। আসুন, এখানে তো বুঝতেই পারছেন এক সপ্তাহে -4.58, এক মাসে -7.67, আর 3 মাসে -5.43%। আর যদি আমরা অ্যানুয়ালাইজ রিটার্ন ধরি, দেখুন এখানেও কিন্তু খুব বেশি কিছু একটা নয়, সে 16%, 17%। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই সমস্ত ফান্ডে কিন্তু ইনভেস্ট করলে আমাদের কিন্তু যদি আমরা ঠিক সময় বেরিয়ে আসতে না পারি, আমাদের কিন্তু অনেক সময় মাইনাসও কিন্তু আমাদের ফান্ডের পারফরমেন্স হতে পারে। কিন্তু কম্পারেটিভলি আমি বলবো সেক্টর ফান্ড হিসাবে একটা বেটার ফান্ড, দ্যাট ইজ এই ফান্ডটাকে নিয়ে আমি একবার আলোচনা করেছিলাম আগের ভিডিওতে, আপনার আমার আগের ভিডিও দেখতে পাবেন যে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল টেকনোলজি ফান্ড অ্যান্ড প্ল্যান গ্রোথ, এই ফান্ডটা কিন্তু মোটামুটি পারফরমেন্স খুব একটা খারাপ না। যদিও এখন মার্কেট পড়ে গেছে, এখন সবগুলোই মাইনাস, এটাও কিছুটা মাইনাসে আসবে, কিন্তু ওভারঅল পারফরমেন্স এক সপ্তাহে মাত্র -0.17%, আর এক মাসে -3.59%। কিন্তু আমরা যদি অ্যাবসলিউট রিটার্ন যদি আমরা ধরি তাহলে দেখুন এখানে 23% দিয়েছিল কিন্তু আপনার যেদিন থেকে তৈরি হয়েছে সেদিন, অর্থাৎ যারা রেখেছিল তাই 13 সালে তারা কিন্তু 23% রিটার্ন পেয়েছে, তারপরেও আপনার 19% পেয়েছে, তারপরে 13% পেয়েছে, মাঝে শুধু একবার 8.9% পেয়েছে, আবার 23%, 29%। অর্থাৎ আমরা জানি যে আইটি সেক্টরে কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এবং আইটি সেক্টর উত্তরোত্তর বৃদ্ধি পাবে সামনেও। এটা হচ্ছে একটা এভার গ্রোয়িং সেক্টর। কখনো সামান্য কিছু কারণে আমেরিকার কিছু ম্যাক্রো ইকোনমিক্স কারণে অনেক সময় এগুলো একটু খারাপ পারফর্ম করে, কিন্তু সাধারণত কিন্তু এগুলো নর্মালি একটা ভালো পারফর্ম করে। সুতরাং এই ফান্ডটায় তবুও আমি বলবো যারা এই ফান্ডে ইনভেস্ট করেছেন তারাও কিন্তু টাইম বাউন্ড, অর্থাৎ যখনই দেখবেন যে আপনি মোটামুটি একটা রিটার্ন পেয়ে গেছেন তারপরে বেরিয়ে আসা ভালো, কারণ সেক্টরাল ফান্ড কখনোই কিন্তু সেফটি নয় ফর লং টার্ম ইনভেস্টমেন্ট। এই সবসময় কিন্তু আপনারা মাথায় রেখে দেবেন। তাহলে আশা করি আপনাদেরকে আমি ব্যাপারটা বোঝাতে পেরেছি। স্ক্রিনে নিয়ে গিয়ে একটা জিনিস জেনে রাখুন, মার্কেটে যে খবরটা চাউর হবে, মার্কেট কিন্তু বিহেভ করবে তার ঠিক উল্টো।
অর্থাৎ আপনি যখন ভাববেন যে মার্কেট উঠছে তো উঠছে, মার্কেট বলে এখান থেকে পড়বে না, ঠিক তখনই কিন্তু মার্কেটটা পড়বে। আবার যখন ভাববেন মার্কেট পড়ছে আর মার্কেট আর এখান থেকে উঠবে না, পড়েই যাবে, সব সেল করে আপনারা হয়তো বেরিয়ে আসবেন লসে, সেখান থেকেই মার্কেটটা উঠবে। সিমিলারলি যে সেক্টরগুলো আপনারা ভাবছেন যে প্রচুর বাড়ছে, সেখানে আবার ঢুকি আরও বাড়বে আরও বাড়বে আরও বাড়বে, ঠিক এমন জায়গায় গিয়ে আপনাকে সেখান থেকে মাইনাস করে দেবে যে আপনি কোথাও বেরিয়ে আসতে পারবেন না, আপনি ফাঁদে পা দিয়ে দেবেন, ইউ উইল বি ট্র্যাপড। এটাই শেয়ার মার্কেটের ব্যাপার। সেই জন্য আমি বলি যে আপনার সবসময় ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের আপনার সাহায্য নিন, অথবা আপনার এক্সপার্টের সাহায্য নিন। আর যদি, এবং সবচেয়ে ভালো হচ্ছে আপনারা নিজেরা পড়ুন, নিজেরা দেখুন, নিজেরা অ্যানালাইসিস করুন। আপনার শেয়ার মার্কেটে থাকলে প্রচুর পয়সা আয় করা যায়, আবার প্রচুর পয়সা নষ্ট হয়। সুতরাং আপনারা হয় এক্সপার্টের সাহায্য নিন, অথবা আপনারা নিজেরা অ্যানালাইসিস করুন, নিজেরা দেখে ইনভেস্ট করুন। প্লিজ আপনাদের কষ্টার্জিত পয়সা আপনারা কখনো লসে দেবেন না। এগুলোকে বলে ইউফোরিয়া। আপনার ইউফোরিয়ায় ভুগবেন না। যখন প্রচুর লোক একটা জায়গায় দৌড়ায় তখন ভাববেন সেখানে আমাদের না দৌড়ানোই ভালো। যেখানে দৌড়চ্ছে না সেখানে আপনি আসুন, যেখানে ফাঁকা আছে, ভিড়ের জায়গায় যাবেন না। এটাই শেয়ার মার্কেটের বেসিক নেচার, এটাই শেয়ার মার্কেটের বেসিক রুল। সুতরাং আজকে বিশেষ বাড়াবো না, আজকে খুব ছোট্ট ভিডিও করলাম আপনাদেরকে যা সতর্ক করে দেওয়ার জন্য, আপনারা যারা লস করেছেন তারা যাতে ভবিষ্যতে আর লস না করেন, এই ভুলটা না করেন, সেই জন্য আজকে ভিডিওটা করা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, জয় হিন্দ, জয় ভারত।